তো এখন আমরা যেটা দেখবো যে ইলাস্ট্রেটরের প্রথম যে লেসনটা সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন যেভাবে হোক আমরা একটা প্রথম যদি ফাইল খুলতে চাই আমরা এখান থেকে ক্রিয়েট নিউ থেকেও ফাইল খুলতে পারি, ফাইল নিউ এ যে আমরা একটা ফাইল খুলতে পারি। এখানে যে জিনিসগুলি আমার ইচ্ছা করলে পেজের নামগুলি নাম দিতে পারি, পেজের নাম দিতে পারি, উইডথ দিতে পারি, সাইজ সাইজ দিতে পারি, সাইজ দিতে পারি এবং ইচ্ছা করলে আমরা এখান থেকে নির্দিষ্ট সাইজ দেওয়া আছে সেই সাইজ থেকে আমরা সাইজ ইয়ে করে নিতে পারি। আরেকটা হচ্ছে যে ইউনিট সেটিং চেঞ্জ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিতে পারি, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট এটা হবে, কোনটা হবে সেটা আমরা ডিফাইন করে নিতে পারি। তারপর কালার মোড আমরা 8 GB হচ্ছে গিয়ে ইউজ করব ওয়েব রিলেটেড, ওয়েব বা মোবাইল ডিভাইসে কাজ করার জন্য। আর সিএমওয়াই কে ইউজ করব হচ্ছে গিয়ে আমাদের প্রিন্ট রিলেটেড ডকুমেন্ট তৈরি করার জন্য। রাস্টার ইফেক্ট যদি আমরা ইয়ের জন্য করি, প্রিন্টের জন্য করি সেক্ষেত্রে 300, এবং ইয়ের ক্ষেত্রে ওয়েবের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 72 পিপিআই আমরা ইউজ করব। ওকে, সো আমরা একটা ডকুমেন্ট করলাম। এরপর প্রথম যে টুলটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে গিয়ে সিলেকশন টুল। এই সিলেকশন টুল এটা আমি জাস্ট একটা অবজেক্ট নিলাম এবং যে কোনো অবজেক্টকে আমি সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে এই সিলেক্ট করে আমি অবজেক্টটাকে টান দিয়ে সরা নিতে পারি মিডলে ধরে, অথবা এই যে চারপাশে যে কোণাগুলি আছে এই যে বাটনের গুলির মতো আছে এগুলিতে ধরে আমরা এটাকে বড় ছোট করতে পারি অবজেক্টকে। অথবা আমরা একটু কোণার থেকে একটু বাইরে চলে আসে এখানে আমরা ঘোরাতে পারি ইচ্ছা করলে, অথবা অল্টার চেপে এই অবজেক্টটাকে কপি করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ইয়ে। এন্ড দেন আমরা আরেকটা জিনিস দেখানোর বিষয় সেটা হচ্ছে যে উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম প্যানেলে গেলে, উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম প্যানেল যদি আমরা নিয়ে আসি সেখানে আমাদের কিছু অপশন আসতেছে যে আমরা এটা তার মুভমেন্ট করাতে চাচ্ছি, তার স্থানাঙ্ক দিয়ে যদি আমি তাকে মুভমেন্ট করাতে চাই এটা তার মুভমেন্ট করাতে পারি। মিডল পয়েন্টার স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে আমাদেরকে, এবং তার উইথ এবং হাইট আমরা কমাতে বা বাড়াতে পারি। 71 mm বা এরকম আমি ইয়ে করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যেটা হচ্ছে যে আমরা অবজেক্টকে রোটেশন করতে পারি, ঘোরাতে পারি যতটুকু ইচ্ছা এখান থেকে, এবং ইচ্ছা করলে একটা শেয়ার করতে পারি। শেয়ারটা হচ্ছে যে আসলে একটা অবজেক্টকে একটু বিকৃত করা। আমি আসলে রেক্টেঙ্গেল নিয়ে এবং দেখাচ্ছি যে আসলে শেয়ারটা কিভাবে করে। ওকে, স্যার শেয়ারের যে ব্যাপারটা হচ্ছে যে একটু অবজেক্টটাকে একটু বাঁকানো হচ্ছে, এই বেঁকে যাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে শেয়ার বলে। আচ্ছা, এরপরে যে অপশনটা আসতেছি সেটা হচ্ছে যে আমাদের সরি, আমরা হচ্ছে কি কালার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ইচ্ছা করলে এখানে ডাবল ক্লিক করলে আমরা কালার নিয়ে আসতে পারি। একটা অবজেক্টের দুটো কালার থাকবে, এক হচ্ছে গিয়ে ভিতরের কালার দ্যাট ইজ ফিল কালার, আমি দেখাচ্ছি একটা ফিল কালার, এবং স্টোক কালার অন্য একটা স্টোক কালার দিয়ে দিচ্ছি। যে বাইরে একটা বর্ডার কালার আছে স্টোক কালার, স্টোকটাকে আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে, এবং যেটা উপরে আছে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ থাকবে আর যেটা নিচে থাকবে সেটা ইনঅ্যাক্টিভ। আমরা এখন ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি এখান থেকে, মানে এটা উপরে চলে আসছে, এবার আমরা ক্লিক করলে এটা আমাদের ইয়ে হবে। আচ্ছা, ইচ্ছা করলে আমরা কালার সোয়াইপ করতে পারি। আমরা সিলেক্ট করে সোয়াপ করতেছি যে একটা ফিল কালার বর্ডার কালার ফিল কালারে দিচ্ছি, অথবা এখান থেকে আমরা সোয়াচেস গুলি পিক করে নিয়ে আমি কালার চেঞ্জ করতে পারি। এরপরে যদি আমি অবজেক্ট গুলির ড্রয়িং সম্পর্কে বলি সেটা হচ্ছে যে প্রথমে আসতেছে হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গেল টুল। আমরা ড্র্যাগ এন্ড ড্র করতে পারি, মানে ধরে এক পাশ থেকে আরেক পাশে ধরে টান দিয়ে ড্র করতে পারি, অথবা অথবা আমরা এখানে ক্লিক করলে আমাদের একটা প্যারামিটারের ইয়ে আসবে যেখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আসতেছে হচ্ছে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের সঙ্গে মোটামুটি আপনার ইয়ের মধ্যে, আচ্ছা যেভাবে আমরা পেলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে চাপ দিয়ে ধরে আছি সেইভাবে আমরা ইয়ে করতে পারি। আরেকটা জিনিস দেখানো দরকার সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে এটাকে টিয়ার অফ করে ফেলাতে পারি, তাহলে আমার উপরে আমার এই জিনিসটাকে আমি নিয়ে আসতে পারতেছি। এবং এখানে আমি এখন সিলেক্ট করলাম
রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের সঙ্গে সবই মিল আছে, বাট একটাই পার্থক্য, যেটা হচ্ছে যে এখানে একটা কর্নার রেডিয়াস থাকে। তো কর্নার রেডিয়াসটা আসলে হচ্ছে যে এই রেখা, এটা যে একটু বাঁকছে, সেই বাঁকাটা কতটুকু সেটা ডিফাইন করে। আচ্ছা, এরপরে আসতেছে ইলিপস টুল দিয়ে আমি একটা ডিম্বাকৃতির অবজেক্ট তৈরি করতে পারি, এবং সমান সমান করার জন্য হয় আমরা শিফট চেপে আমরা ড্র করতে পারি, অথবা সমান সমান প্যারামিটার আমরা দিতে পারি। সে 2,2 আমি একটা ইয়ে করলাম, অনেক ছোট একটা জিনিস হয়েছে, যাই হোক এনিওয়ে আমরা সমান সমান একটা ইয়ে পাইছি। ওকে, আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে হচ্ছে গিয়ে আমাদের পলিগনাল টুল। আমরা এখানে রেডিয়াস দিতে পারি, এবং কতগুলি বাহু, সে আমি একটা ত্রিভুজ আঁকতে চাচ্ছি, সেক্ষেত্রে 3টা বাহু দিলাম। আমি একটা হেক্সাগন আঁকতে চাচ্ছি, 6টা বাহু দিলাম। পেন্টাগন আঁকতে চাইলে 5টা বাহু দিতে হবে। এভাবে আমরা ড্র করতে পারি। একই সিস্টেম আমাদের স্টার টুলের ক্ষেত্রে। এখানে আসলে পয়েন্ট যতগুলি দিব, স্টারের ভাঁজ কয়টা হবে সেটাই হবে, 1টা 2টা 3টা 4টা, এভাবে 9টা পিক পয়েন্ট আছে। রেডিয়াসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে একটা বড় রেডিয়াস, একটা ছোট রেডিয়াস, মিডল পয়েন্ট থেকে একদম এন্ড পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা রেডিয়াস বলবো। আচ্ছা, এরপরে আমরা যদি আসি টাইপিং টুল, আমরা একটা হচ্ছে গিয়ে ক্লিক করে আমরা যে কোনো কিছু লিখতে পারি, অথবা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, সেখানে আমরা লিখতে পারি, আম, সেখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে টাইপিং টুল। অথবা আমরা জাস্ট একটা এরিয়া দেখা দিলাম, সেই এরিয়ার মধ্যে, এই এরিয়াটা না, আমি একটু রাউন্ডেড এরিয়া নিলাম, এবং পরবর্তী যে টুলটা আসতেছে সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আমি এখানে ক্লিক করলাম, এবং আমি এখান থেকে টাইপ করতে পারতেছি যা ইচ্ছা তাই। ওকে, এরপরে আসতেছে হচ্ছে যে টাইপ অন এ পাথ টুল। আমি একটা রাউন্ডেড অবজেক্ট নিলাম, এবং সরি, আমি এখানে টাইপ অন এ পাথ টুল দিয়ে ক্লিক করলাম। সো আমি লিখলাম, ওকে, সো এখানে আমাদের জিনিসটা আসলো। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। আমরা ভার্টিক্যালি টাইপ করতে পারি, এবং ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ইচ্ছা করলে আমরা এরিয়াটা একটা এরিয়ার মধ্যে ভার্টিক্যালি টাইপ করতে পারি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমাদের এই পাশ থেকেই লেখাটা শুরু হবে, ওই পাশ থেকে শুরু হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে সে আগেরটা যেভাবে লিখছিলাম সেটা হচ্ছে যে বাইরে ছিল, বাট এটা একদম ঠিক লাইনের উপরে দিয়ে আসতেছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা একটু কিছু যদি একটা প্যারাগ্রাফ লিখে ফেলাই। ওকে, দ্যাটস ইট। এবার আমি একটা প্যারাগ্রাফ টাইপ করতেছি, এবং আমি যেখান থেকে আমি উইন্ডো থেকে টাইপের যে ক্যারেক্টারের মধ্যে আসতেছি, যেখানে আসলে আমরা ক্যারেক্টারের সাইজ বড় ছোট করতে পারবো, এবং সরি, এখানে প্যারাগ্রাফের ডিসটেন্সটাকে আমি সেট করতে পারবো, অথবা এবং আরেকটা যেটা হচ্ছে গিয়ে আমি লেখার যে ডিসটেন্স গুলি, একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিসটেন্স, এগুলি আমি সেট করতে পারবো। এছাড়া প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের যে অপশনগুলি, সেগুলি আমাদের এখানে আছে। সো দ্যাটস ইট। এই হচ্ছে প্রথম ক্লাস।